বাসায় যদি থাকে 2 পিস আলু আর পাউরুটি, তাহলে ইফতারের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন ব্রেড পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আলু আর পাউরুটি দিয়ে একদম ঝটপটভাবে তৈরি করে নেব খুবই মজাদার ব্রেড পাকোড়া। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হাতে যদি আপনার 10 মিনিট সময় থাকে, তাহলে এই মজাদার পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই পাকোড়াগুলো তৈরি করতে সময় খুবই কম লাগে, তাই বিকেলের নাস্তা কিংবা ইফতারে এই মুচমুচে পাকোড়াগুলো রাখতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ব্রেড পাকোড়া করার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু। আপনারা একটা আলু দিয়েও করতে পারেন বা এর থেকে বেশি আলু দিয়েও করতে পারেন। আমি এখানে 2টা আলু নিয়েছি। এবার একটি পিলুর সাহায্যে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। কথা বলতে বলতে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে মোটা পাশটা দিয়েই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিকন অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ধুয়ে নেব। এজন্য আমি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি ভালো করে আলুগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে নেব এবং পানি ছড়িয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমার লাগবে পাউরুটি। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে পাউরুটিগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলো থেকে পানিগুলোকে নিংড়ে নেব। আমি সবগুলো পাউরুটি থেকে পানি নিংড়ে নিয়েছি এবং সবগুলোকে আমি সেমভাবে করে নেব। এবার আমি আলুগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিব নিংড়ে রাখা পাউরুটিগুলো। এরপরে দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ, দিয়ে দিব ধনে পাতা কুচি, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার আমি অ্যাড করব 1/2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার আমি অ্যাড করব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা। এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। আমি খুব আলতো হাতে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করব ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে আমি ময়দাগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিব। আমি ছোট ছোট করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পাকোড়াগুলো একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। আপনারা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুবই মজাদার এবং ক্রিস্পি পাকোড়া তৈরি করে ফেলতে পারবেন। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ মজা হয়েছিল। আমি একটা পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কীরকম ক্রিস্পি হয়েছে। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।